নমস্কার বন্ধুরা, দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি এমন একটি রেসিপি যা সকালে বা সন্ধ্যায় জলখাবারে বানিয়ে নিতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু বানিয়ে দিতে পারেন। এই রেসিপিটি ভীষণই হেলদি একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপি শুরু করছি। এর জন্য আমি 1 কাপ বাঁধাকপি একদম গ্রেট করে নিয়েছি। দেখুন, মিহি করে এরকম কেটে নিয়েছি, একদম গ্রেট করে নিয়ে তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে এটা মেখে নিয়ে আমরা একটুখানি ঢাকা দিয়ে খানিকক্ষণ রেস্টে রেখে দেবো। নুনটা আগে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, তারপরে মিনিট 10 এটাকে আমরা রেস্টে রেখে দেবো। তাহলে কি হবে, বাঁধাকপিটা নরমও হয়ে যাবে এবং এর থেকে যেটুকু জল ছাড়বার জলটা ছেড়ে আসবে। মিনিট 10 পরে দেখুন এখানে অনেকটাই এটা বাঁধাকপিটা একটু নরম হয়ে এসেছে, একটু কমেও এসেছে, আর এটা অনেকটা এই যে দেখুন বেশ জল ছাড়তে শুরু করেছে। এখন আমি এই ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এইভাবে দেখুন একদম চিপে চিপে জলটা চিপে এর মধ্যে নিয়ে নেব। খুব ভালো করে জলটা এইভাবে চিপে নিচ্ছি। দেখুন কতটা জল ছেড়েছে। এবার এইভাবে জল চিপে চিপে ভালো করে নিয়ে নেব। এই জলটাও আমরা ফেলে দেব না, জলটা একটু ছেঁকে প্রথমে যতটা নেওয়া যায় ততটা এইভাবে আমরা নিয়ে নিচ্ছি, তারপরে জলটাও ছেঁকে নিয়ে নেব। এটা যখন পেস্ট বানাবো তখন এই জলটা প্রয়োজনে একটু কাজে লাগাবো। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা। এবার এই দেখুন এই জলটা আমরা একটুখানি ছেঁকে নিয়ে নিচ্ছি। জলটা ছেঁকে নিলাম, এই জলটা রেখে দেবো। এটা সামান্য প্রয়োজন হলে অল্প একটু এই জলটা দিয়েই আমরা কিন্তু এই পেস্ট বানিয়ে নেব। দেখুন এই যেটুকু এই ছাঁকনিতে রয়েছে সেটাও চিপে নিয়ে আমি দিয়ে দিলাম। এখানে শুধু আমি আদা আর কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, এই জলটা রেখে দিয়েছি। আর একটা সিদ্ধ আলু এরকম দিয়ে দিলাম, ছোট সাইজের সিদ্ধ আলু দিয়ে ওই জলটা দিয়ে ওর পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন পেস্ট এবার আমরা এটা ঢেলে নিচ্ছি। এরকম একটা পেস্ট তৈরি হয়ে যাবে। সামান্য একটু জল, ওই জলটা দিয়েই এই পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার যদি আমরা জলটা না চিপে দিতাম তাহলে বেশি এটা লিকুইড হয়ে যেত। এবারে এখানে দিয়ে দিচ্ছি নুন আর সামান্য একটু চিনিটা আপনারা স্কিপ করতে পারেন। দিচ্ছি আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি ধনে পাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম 2 চামচ ময়দা। এখানে আপনারা মানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। আমি দিয়ে দিলাম 2 চামচ ময়দা দিয়ে এবার ভালো করে সব এগুলো মেখে নেব। মেখে নিয়ে আমরা আগে এটা যদি দেখি যে খুব ঘন হয়ে গিয়েছে তাহলে সেই যে জলটা আমরা রেখেছিলাম সেই জলটা এখানে মিশিয়ে নেব। তবে এটা কিন্তু খুব বেশি লিকুইড আমরা করব না, জল যদি প্রয়োজন না হয় তাহলে কিন্তু জল দেব না। দেখুন এই রকমই এই ঘন রাখবো। এবারে আমরা এই ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি 1 চামচ তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে গেল তখন গ্যাসের আঁচটা লো করে দিয়ে আমি এইভাবে হাতার সাহায্যে দিয়ে দিচ্ছি। 1 চামচ এরকম দিয়ে দিলাম। আপনারা এরকম ছোট ছোট করেও বানাতে পারেন। আমি আরও 1 চামচ এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে এটাকে আস্তে আস্তে একটুখানি গোল করে নেব। আর যদি ছোট ফ্রাইং প্যানে করেন তাহলে তো খুবই সুবিধা হয়, তাহলে ওরকম ছোট সাইজের একবারে ছোট ছোট করে বানিয়ে নেওয়া যায়। আর আমি এটা বড় ফ্রাইং প্যানে করছি বলে দেখুন এরকম ছোট করেই করে নিচ্ছি। হাতার উল্টো দিক দিয়ে আস্তে আস্তে সমান করে একটু লেবেল করে দিচ্ছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 3-4 মিনিট লো আঁচে এটাকে হতে দেব। তারপরে ঢাকা খুলে দেখে নেব যে এটা হয়েছে কিনা। দেখুন উপর দিকটা দেখলে বোঝা যাচ্ছে হয়ে গেছে, আর এরকম সাইডগুলো আস্তে আস্তে ব্রাউন হয়ে এসেছে। আর একটু এরকম তাওয়াটা ঘুরিয়ে নিলেই বোঝা যাবে যে এটা কিন্তু মানে ঘুরছে, তার মানে নিচেটা হয়ে গিয়েছে। এবার সাবধানে আমরা আস্তে করে উল্টে দেব। এটা যদি মানে ছোট ফ্রাইং প্যান হয় তাহলে আমরা ওটাকে একটা প্লেটে নিয়ে তারপরে আবার দিতে পারেন, প্লেটে তুলে নিয়ে তারপরে দিতে পারেন। আর তা নাহলে এরকম চামচ মানে খুন্তির সাহায্যে আস্তে করে এটাকে উল্টে দেব। আর সামান্য একটু তেল চারিদিকে দিয়ে দিলাম, আবারও ঢাকা দিয়ে 3-4 মিনিট এটা লো আঁচে হতে দেব। এইভাবে সকাল সন্ধ্যার জলখাবারে কিন্তু বাঁধাকপির এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। খেতে খুব সফট হয়, আর এমনিতে উপরে দেখুন দেখলেই বোঝা যায় বেশ ক্রিস্পি হয়, আর খুব কম তেলই লাগে, খুব বেশি তেল এতে ব্যবহার করা হয় না।
আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন সেখানেও কিন্তু আমায় ভিজিট করতে পারেন। দেখুন এইভাবে আমাদের এটা তৈরি হয়ে গেল। আমরা আস্তে করে এটা প্লেটে নামিয়ে নিলাম। এরকম করেই আমি বাকিগুলোও বানিয়ে নিচ্ছি। আমি এখানে এটা দই আর কাঁচা টমেটো পোড়া এবং ধনেপাতার চাটনির সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে এটা টমেটো সসের সঙ্গেও সার্ভ করে দিতে পারেন। বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও কিন্তু এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন। এইভাবে লাঞ্চ বক্সে টিফিন বক্সের জন্য এরকম একটি রেসিপি কিন্তু বানিয়ে দিতে পারেন। খুব বেশি উপকরণ এতে প্রয়োজন হয় না, অল্প উপকরণেই এটা তৈরি করে নিতে পারি আর খুব কম তেলেই এটা তৈরি হয়ে যায়। এইভাবে রেসিপিটি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন ঢাকা দিয়ে সামান্য একটু তেল দিয়ে এরকম ঢাকা দিয়ে 2-3 মিনিট করে দুদিক বানিয়ে নিলেই, উল্টে পাল্টে নিলেই আমাদের এটা তৈরি হয়ে যাচ্ছে বাঁধাকপির প্যানকেক। এইভাবে এটাকে বাঁধাকপির প্যানকেক বলতে পারেন। এরকম করে আমরা এটা বানিয়ে সার্ভ করে দিচ্ছি। খুবই সহজ এবং খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। রেসিপিটি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন আবারও বলি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি। আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।